কে এই রেয়াত হোসেন সরকার? কেনই বা সে এত চর্চিত, যার জন্য কিনা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এলেন মাটি পোড়া রোদের সীমান্তের তারকাটা বেড়া ঘেঁষা ভগবানগোলাতে। 1974 সালের 23 ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ব্লকের কালুখালী গোবরা গ্রামের সরকার পরিবারে জন্মগ্রহণ করেন রাজীব উদ্দিন সরকারের পুত্র রেয়াত হোসেন সরকার রাজেশ। পিতা ছিলেন ডানপন্থী রাজনৈতিক দলের নেতা। পিতাকে মানুষের সেবা করতে দেখেই রাজনীতিতে আসার ইচ্ছে প্রকাশ। ছাত্রজীবনে শুরু রাজনৈতিক জীবনযাত্রা। 1993 সাল থেকে 1998 সাল পর্যন্ত ছাত্র পরিষদের নেতৃত্ব দেন রেয়াত হোসেন সরকার রাজেশ। 1999 থেকে 2003 সাল পর্যন্ত ভগবানগোলা 1 নম্বর ব্লকের ছাত্র পরিষদের হয়ে সহ সভাপতির দায়িত্ব পালন করেন। 2003 থেকে 2011 সাল পর্যন্ত কুঠিরামপুর অঞ্চলের সভাপতির দায়িত্ব পালন করেন কংগ্রেস দলের হয়ে। পাশাপাশি ভগবানগোলা 1 নম্বর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। 2011 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। 2021 সালে ভগবানগোলা বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী বিধায়ক ইদ্রিস আলীর হয়ে মুখ্য নির্বাচনী এজেন্ট হয়ে নির্বাচন করেন। 2022 সালে ভগবানগোলা 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস দলের হয়ে সহকারী সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে ভগবানগোলা 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি মুর্শিদাবাদ জেলা পরিষদের বর্ণভূমি কর্মাধ্যক্ষ এই রেয়াত হোসেন সরকার। মানুষের খুব কাছের হয়ে মানুষের সঙ্গে চলা এই ব্যক্তি সুবর্ণ মির্গি হাফেজিয়া মাদ্রাসা গোবরা জুমা মসজিদ কমিটি, গোবরা ঈদ কমিটি, হাসুলিবাগান জুব্বা মসজিদ কমিটি, কালুখালী গ্রামীণ ক্লাব ও গোবরা আজাদ হিন্দ ক্লাবের সেক্রেটারি দায়িত্ব পালন করে চলেছেন। ব্যুরো রিপোর্ট, টিভিএন নিউজ, মুর্শিদাবাদ। সরকার লড়াই করো, আমরা তোমার সাথে আছি, সাথে আছি, সাথে আছি। সরকার লড়াই করো, আমরা তোমার সাথে আছি, সাথে আছি, সাথে আছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সরকার লড়াই করো, আমরা তোমার সাথে আছি, সাথে আছি, সাথে আছি। এখানে রেয়াত হোসেন সরকার আমাদের যে ভগবানগোলা বিধানসভা প্রার্থী আছে, বাই ইলেকশনে লড়াই করছে, তাকেও জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। দুটো ভোট দিতে হবে, দুটোই কিন্তু তৃণমূলের।